আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সেদিন আমরা একটু বের হয়েছিলাম ঘোরাঘুরির জন্য, আর ওই দিন হচ্ছে আমার জামার অফ ডে। যেদিন ওর অফ ডে থাকে সেদিন আমরা একটু বের ঠের হয়ে আশেপাশে কোথাও। তো এই যে আমরা অটো নিয়ে চলে গেলাম বিরুলিয়ার দিকে। আমরা মূলত হচ্ছে বিরুলিয়ার ফুড কোর্টটায় যেতে চাচ্ছিলাম, তো সেখানেই ফার্স্টে যাচ্ছিলাম। তো এই যে আমার মেয়ে ক্যামেরা দেখলে এখন হাই দিবে, আর ওর বাবাকে খালি ডাকবে। ওর বাবা সচরাচর সামনেই তোর বসতে হয়, তো ও পিছনে বসে খালি ওকে ডাক দিবে। তারপরে এই যে দেখেন আমার মেয়ে জিদও করতেছে, মানে সে আমাদের কুলে থাকবে না, তার বাবার কুলে যাবে। আর এই যে হচ্ছে কি বলে বিরুলিয়ার ব্রিজ, ওখানে হচ্ছে দিয়াবাড়ির যে বিল্ডিংগুলো ওইগুলো আর কি দেখা যাচ্ছিল। তো আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল ফুড কোর্টটাতে। তো অটোতে বসে বসে আমার ননদ বলতেছিল যে ভাবি আমরা সামনে গেলে আরেকটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো এখানে আমরা যাই। তো যেই বলা সেই কাজ, আমরা চলে আসছি হাইওয়ে ক্যাফেতে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, মানে আমরা যাওয়ার পর খুবই আফসোস করতেছিলাম যে কেন আমরা একটু আগে রওনা দিলাম না। আমরা যখন যাই তখন হচ্ছে মাগরিবের আজান অলরেডি দিয়ে দিছে এরকম। আর এখন যেহেতু শীতের সময় টাইম কোন দিক দিয়ে চলে যায় নিজেও বুঝতে পারি না। মানে দুপুর হইলেই মনে হয় যে বিকালটা ধূপ করে চলে এসে সন্ধ্যাটা নেমে যায় এরকম। আর আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আমরা ওই রেস্টুরেন্টটাতে যাব, আমাদের প্ল্যান ছিল হচ্ছে ফুড কোর্টটাতে যাব। তো এটা আর কি আনপ্ল্যান ছিল। যাই হোক, আমরা যেই সাথে সাথে হচ্ছে ভিডিওস ছবি তোলা শুরু করে দিলাম, কারণ টাইম একেবারে শর্ট, মানে আর একটু পরেই হচ্ছে পুরোপুরি লাইট চলে যাবে। তো ফার্স্টেই হচ্ছে আমি, আমার বাবু, আমার হাজব্যান্ড, আমরা হচ্ছে একটু ছবি ভিডিওস করছি। তারপরে হচ্ছে আমি সিঙ্গেলে এরকমভাবে ভিডিও করতেছিলাম, বাট আমার জামাই আমাকে খালি হাসাচ্ছিল। আর এই সুন্দর ড্রেসটা হচ্ছে আমি নিয়েছিলাম, যেই পেজটা সেটা আমি মেনশন করে দিব। ড্রেসটা খুবই সুন্দর আর অনেক কমফোর্টেবল ছিল। আমি এটা কোরবানিতে নিয়েছিলাম, বাট আমার পরা হয় নাই কেন জানি। তো ওই দিনই হচ্ছে আমি ফার্স্ট পরি, আর পরে হচ্ছে যে এরকমভাবে ভিডিও টিডিওস করছি যতটুকু পারছি। বাট আমার খুব আফসোস লাগতেছিল যে আমি দিনের বেলা কেন গেলাম না। তো যাই হোক, আমাদের তো কোনো প্ল্যান ছিল না, তো যা করছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি হচ্ছে আমার জামাইয়ের সাথে একটু ভিডিওস করলাম, কাপল ভিডিও। তারপর আমরা ওখান থেকে চলে আসছি সোজা হচ্ছে ফুড কোর্টে, কারণ রাত হয়ে যাচ্ছিল অনেক। আর শীতের বেলা হচ্ছে যত রাত করবো ততই শীত বাড়বে, আর বাচ্চা নিয়ে তো এত রাত্রে বাইরে যাওয়া থাকাটাও ঠিক না। তো যাই হোক, আমরা ফুড কোর্টে গেলাম। ওখানে যে আর কি শাকিল বলতেছিল কি খাবা, তাড়াতাড়ি খাও। তো ফুচকা চোখে পড়লো। আমার হচ্ছে বড় ফুচকা পছন্দ না, তো দই ফুচকাটা দেখলাম ওখানে, ভাবলাম যে ট্রাই করি। আমার আবার দই ফুচকাটা খুবই পছন্দের, বাট আমার মন মতো করে কেউ এখানে বানাইতে পারে না। আমি হচ্ছে বাসায় মানে নিজের মতো করে বানাই, মানে ফুচকা বানাই, তারপরে ইচ্ছা মতো দই দিই। ওনারা তো ইচ্ছা মতো দই দেয় না। তো এই যে বাবা মেয়ে তারা হচ্ছে খুনসুটি করতেছে, দুষ্টামি করতেছে। মানে বাবা মেয়ে হচ্ছে বাহিরে আসলে সে তার বাবা ছাড়া কিচ্ছু বোঝে না এরকম। তারপর হচ্ছে আমরা মা মেয়ে আমার হাজব্যান্ড, আমরা হচ্ছে তিনজন মিলে কি যেন বলতেছিলাম ভিডিওতে মনে নাই। তো এই যে আমাদের ফুচকা চলে আসছে। তো ফার্স্টে হচ্ছে ঝাল ফুচকা একটা অর্ডার করি টেস্ট করার জন্য যে কেমন না কেমন হয়। তো খেয়ে ভালোই লাগছে, পরে আরেকটা অর্ডার করি। আর এটা হচ্ছে আমার দই ফুচকা। দই ফুচকাটা আমার কেন জানি মন মতো হয় না, মানে দইয়ের পরিমাণ দোকানদাররা সবসময় কমই দেয়। তো এই ফার্স্ট হচ্ছে এই দুইটা আর কি আমরা ট্রাই করি, তারপরে আরেকটা ঝাল অর্ডার দিই। আর এই জায়গায় আমার মেয়ে হচ্ছে রাগ করতেছে, মানে ওইগুলো খাবে চাচ্ছে, হাত দিয়ে ইশারা করে চাচ্ছে। তো ওর জন্য বললাম যে ওর জন্য একেবারে মশলা ছাড়া খালি কয়টা ডাবলি দেন। তারপর হচ্ছে আমরা মা আর মেয়ে একসাথে খাচ্ছিলাম। ওর ডাবলিও চলে আসছে আর আমার দই ফুচকা। তো আমি একটা করে দই ফুচকা খাচ্ছিলাম আর ওকে খাওয়াই দিতেছিলাম। দই ফুচকাটা খাওয়ার সময় আমি ভাবতেছিলাম যে আমি বাসায় যে কালকেই বানাবো, আর বানায় হচ্ছে পুরো একটা দই কিনবো, দইয়ের হাঁড়ি, ওটাতে আমি আমার ইচ্ছা মতো দই ভরে ভরে খাবো। তো দই ফুচকা খাওয়ার পরে আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারা দইয়ের পরিমাণ অনেক কম দিয়েছেন। পরে বললো যে আপনি আগে বলতেন আমি অ্যাড করে দিতাম, বাট কেন জানি আমি তখন বলি নাই, কারণ সব দোকানদাররা এরকমটাই করে। তো ফুচকা খেয়ে ওই রীতিমতো পেট একেবারে ভরপুর হয়ে গেছে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলাম। তো আমার জামাই হচ্ছে এই কি বলে এটা, মটকা চা, ওইটা দেখছে। পরে বললো যে এই চাটা খাও, এটা অনেক মজা। ওনারা হচ্ছে পোড়া রুটি দিয়ে এটা করে, পোড়া রুটির সাথে চা দিয়ে খেতে অনেক মজা। তো এটা তোমরা খাও, ভাল লাগবে। তো যাই হোক, আমার জামাই খাবে না, ওর একটু সমস্যা ছিল, ওই জন্য খায় নাই পেটে। তো আমি আর আমার ননদ চা নেই। আমরা এই দোকানটাতে চাটা খাই। এই দোকানটা হচ্ছে একেবারে মানে ফুড কোর্টে ঢুকতেই ফার্স্টেই হচ্ছে এই দোকানটা চোখে পড়ে, মানে এখান দিয়ে যাওয়ার সময় এই দোকানটা চোখে পড়ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে 2টা রুটি নেই আর 2টা চা নেই। তো মামা হচ্ছে 2টা রুটিতেই ফার্স্টে ঘি মাখায় নেয়, ঘি মাখায় তারপরে হচ্ছে একটু চিনি দিয়ে পুড়ায়, তারপরে হচ্ছে এটার উপরে মধু দিবে, দেন হচ্ছে একটু গুঁড়া দুধ দিবে, দেন হরলিক্স দিবে, এরকমই আর কি। ভিডিও ক্লিপে আছে, আর যারা যারা খাইছে তারা তো জানাই, আমি তারপরে একটু বলতেছি আর কি।
তো এটা কিন্তু খাইতে খুব মজা। আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে, বাট চা দিয়ে খাইতে অস্থির, আর এমনিও মজা, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই যে আমাদের রুটি প্রায় কমপ্লিট। রুটি হচ্ছে উপরে যে হরলিক্স দিয়ে দিল, তারপরে এই যে হচ্ছে রুটির আউটলুক দেখতে হচ্ছে খুবই লোভনীয় লাগতেছে, খাইতেও মজা। এরপর হচ্ছে আমাদের 2টা মটকা চা নিয়েছিলাম, সেইটার হচ্ছে প্রিপেয়ার করতেছে। মাটির তৈরি যেই কাপগুলো হয় সেগুলো হচ্ছে একেবারে আগুনের মানে তাতায় নেয়, মানে গরম করে নেয় একেবারে ডিরেক্টলি আগুনে, দেন হচ্ছে চাটা ঢালে, তাইলে হচ্ছে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। মাটির যে তাতানো যে একটা ফ্লেভার, ওইটার ফ্লেভারটা আসে। তারপর হচ্ছে একটু গুঁড়া দুধ আর একটু হরলিক্স দিয়ে হচ্ছে আমাদের চা কমপ্লিট। চাটা খুব মজা ছিল, মানে একেবারে সরপরা চা। আর এই সরপরা চা খেয়ে আমার রিয়াকশন খুবই ভালো ছিল, মানে আমি নিজেও হচ্ছে খুব ভালো চা বানাই এটা আমি না, মানুষই বলে, তো সেটা থেকে আমার বলা। তো এই চাটা আমার কাছে খুব মজা লাগছে। এই যে মানে দেখা যাচ্ছে একেবারে সরপরা চা, তো এটাতে ভিজায় যখন রুটি খাওয়া হয় তখন আরও বেশি মজা লাগে। এরপর আমরা চা খেয়ে সোজা বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।